যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। কাঁটা লতা উঠবে ঘাসের দ্বারগুলোয়। দেখুন এই তরুল, এই ঝিঙে গাছ এগুলো বেয়ে কেমন উঠে যাচ্ছে। ওদের কিন্তু আঁকড়ি দেওয়ার জায়গা দরকার হয়, কিন্তু আঁকড়ি দেওয়ার জায়গা নেই। দেয়ালের গায়ে আঁকড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে। সেদিন কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। রবীন্দ্রনাথের বিখ্যাত গান। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন কাটবে গো দিন, আজও যেমন দিন কাটে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের কাজের তো শেষ নেই। এখন সূর্যটা উঠছে, এত গরম, কদিন ধরে বৃষ্টি হয় না, শুধু মেঘ করে। তো ভাবছি সকালের বাসি কাজগুলো সেরে রান্না খাওয়া করে দুপুর দুপুর বেরিয়ে পড়বো জ্বালানির সন্ধানে। তো দেখা যাক কি হয়, সাথে থাকুন। আর এখন সকালের বাসি কাজগুলো সেরে নেব। আওয়াজ দিচ্ছে, শুনতে পাচ্ছেন? একটু বেলা হয়েছে, ওই 7টা বাজতে চললো। মা দিকে হাঁস ছাগলগুলো বের করছে, আর আমি যাই গিয়ে গরমের মধ্যে জলগুলো দিয়ে দিই ফ্রিজে। দুপুরবেলা গরমে ওইটাই কাজে লাগে। একদম খাওয়া যায় না নর্মাল জল, এত গরম পড়ছে এই কদিন। গরমের সময় গরম পড়েনি, বর্ষাকাল পড়ে গেছে, এবার গরম পড়ছে। এখন সবে আষাঢ় মাসে তো পড়ে গেছে, এখন থেকে ঘাম শুরু হয়ে গেছে। আষাঢ় মাসের 2 তারিখ না 1 তারিখ হয়ে গেল। সর্বনাশ, এখনো এই গরম। গরম তো থাকবে, কিন্তু বৃষ্টি হওয়ার দরকার। বর্ষাকালে গরম পড়ে। ঘুরে যাবো ছাগল, এত ঘাস খায় ছাগল, গরু তো খায় না। আর নেই তো আগের মতো গরু ছাগল আছে? আগে প্রতি বাড়িতে গরু ছাগল থাকতো। তুমি তোমার বাড়ির চারিধারে লোক আসে যাবে। হ্যাঁ, সে হবে। আগে যেমন প্রতি বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি থাকতো, সেটা আর আছে? সেই গ্রামের পরিবেশটাই তো উঠে গিয়েছে। জেঠু যখনই সুন্দরবন থেকে আসে আমার কাছে আসে, রাজের বলছে আমি অনেকটা হেঁটে এসেছি, আজকে আর বসবো না। আর রোদও ছেড়েছে, কষ্ট হয়ে গেছে, বয়স হয়েছে তো, 107 বছরের উপরে বয়স। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছে। বলছে আমি আজকে বাড়ি যাবো। অন্যদিন বাড়ির ভিতরে যায়, তো যাক, বয়স্ক মানুষ। এখন বিকেলবেলা, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি জ্বালানির সন্ধানে। ওরা 2 ভাই বোনে বাড়িতে আছে, আর এখন জ্বালানি কাঠ একদম শেষ। আজকে দুপুরে রান্না হয়েছে, আর কালকেরটা টেনে টুনে হতে পারে। তো এখন বেরিয়ে পড়েছি, কদিন ধরেই যাবো যাবো করছি, কিন্তু বৃষ্টি এমন হচ্ছে সে আর হয়ে উঠছে না। তো যাই, গিয়ে তো ভিজে কাঠই নিতে হবে জানি, তবুও দরকার যখন যেতেই হবে। ভালো ড্রাইভার না হলে এই রাস্তায় চালাতে পারবে না। এই যে সরু সাদা রাস্তা, দুধারে ঘাস, এইটুকুনি জায়গা দিয়ে মানে বাইকের চাকাটাই শুধু যাবে। আমরা কিন্তু দেখতে দেখতে বাজারে পৌঁছে গেছি। আর বাজার থেকে আরো কিছুটা যেতে হবে, তারপরে কাঠগোলা। বাজার এখনো খোলেনি, বন্ধই আছে, সবে খুলছে। 4:30 মতো বাজে। কত শান্ত লাগছে। আর যখন কোলাহল ভরা থাকে তখন যেন বাজারটা গম গম করে। সব ডাউন এলাকা, সব ডাউন এলাকা, হাতের দিকে একটু কম। হ্যাঁ, মামা শ্বশুরের বাড়ি, মাসি শাশুড়িদের বাড়ি,
আপের সব দিকে আপের দিকে সবটাই বেশ এদিকে। হ্যাঁ আপের দিকে একটু গুরুজনদের দর্শক বন্ধু বেশ, হ্যাঁ তাই তো? একদম এই তাই। রাস্তাটা বেশ ভালো করেছে অনেক। এই রাস্তা দিয়ে আমরা গৌরদাও যাই, ঘুটিয়ারি শরীফ যাই, মানে আমাদের পুরনো বাড়ি, আমার ননদের বাড়ি, আমার দিদিদের বাড়ি আর কি। আমরা সব এই রাস্তা দিয়ে যাতায়াত করি বরাবরই। আমাদের লোক কুটুম্বগুলো সব এই দিকটা, আমাদের মাসি শাশুড়ির বাড়িও এই দিকটা, মামা সব শ্বশুরের ডাউনে? বাড়ি। পতাকা মেরেছে। হুম ওয়ার্ল্ড কাপ ফিফা চলে এসছে না, ও ফিফা ওয়ার্ল্ড কাপ রাস্তাঘাট কে কোন দেশের সাপোর্টার, দেখছে না? ওই যে দূরে পতাকা দূরে সব মেরেছে। পতাকা মেরেছে। আমাদের এখানে বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, আমাদের দেশ এই জায়গায় সব আর্জেন্টিনা মেরেছে। তাই দুটো দেশকে বেশি ভালোবাসেন, যেহেতু আমাদের এখানে ভারতীয় কোনো ফুটবলার নেই, সেই জন্য ফুটবলে ব্রাজিল নেবে আর- না, আন্তর্জাতিক লেভেলে খেলা সেই ওপরে নেই, নেই। ওই জন্য ব্রাজিল আর আর্জেন্টিনাকে বেছে নিয়েছে। ও কাঠগোলার কাছাকাছি চলে এসেছি। এই একটা পাশাপাশি দুটো গোলা। যা বলেছিলাম সব গোলাই একই কাঠ, কাঁচা কাঠ। একটা গোলার ধারে দাঁড়িয়ে আছি আর পাশে আর একটা গোলা এসে পাওয়া যাচ্ছে, এই যে দেখতে কাঁচা যা আছে তাও তো মনে হয় কাঁচা। হুম ওই ছাড়া আর কি পাবে, কাঁচাই ঢেকে রেখেছে যাতে রোদ না পায়। বৃষ্টি হলেও আর আলগা করে না, রোদ হলেও আর আলগা করে না, সব কাঁচা। না এই যে করা কলটা, এই যে কাঠ কাটানো হয় এখানে, পূজা দিয়েছে বিশ্বকর্মার নামে। কি আর করবো, নিতে তো হবে, জ্বালানি তো নেই। এটা শুকনো বাচ্চা নাকি? ভিজে কাঠ, তাও এত করে দাম, একটু যদি কম দাম নেয় তাও তো হয়। মানুষের সুযোগের সদ্ব্যবহার সবাই করছে। শুকনো কাঠ কিন্তু কত আছে, সিলেক্ট করে দিলে হয়ে যায়। এটাই সুযোগ। বাবা এই ফুল গাছটা কি ফুল বলে দেন, ভরে আছে গাছটা একেবারে হলুদ। পাশাপাশি দুটো করাত কল, কিন্তু সব জায়গায় একই কাঠ, সব জায়গায় কাঁচা কাঠ। আমাদের ভ্যানওয়ালা চলে এসছে। আমি এতদিন দেখিনি, খোকন তো চুলে বিরাট স্টাইল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো।
বলছে নিয়ে গেছে। বলে কাঠের এসেছিল তখন ভিডিও করছে আবার আর বলছে কাঠের ভিডিও করছে কেন বুঝতে পারছি না। তা বলে না যে আমি নেবো। যেগুলো ভালো একটু শুকনো মতো মনে হয় নাও। কি ওটা সব একই কাঠ কাটা দেবো বলে সব ওই শুকনো কাঠই কাটা। হ্যাঁ একবার ওই জন্য তো আমরা এতক্ষণ তুলিনি পারলায়। দুমন হলো 40 কিলো 1 মন। একবার হয়তো এখন 80 করে মারবো, হুম আবার হয়তো ঘটনা হবে। ঠিক আছে একবার হলো। তাও খুঁজে হয় না। লেট হলো কিন্তু, এই জন্য লেট হলো। খুঁজছিলে হ্যাঁ, লেট তাড়াতাড়ি হবে। সে কিরণ কোথায়? কিরণ না, এরা তো কাজ করে ভালো, তাকে নিয়ে আসতে হবে। ও সে নিয়েই কোথায় গিয়েছে। এটা নিয়ে গেলে ভালো হতো। হাত পা লেগে গেছে না, যেতে তাহলে আপনি একটা কাজ করুন। ফলোয়ার বুঝ থাকে যারা এখন এসব গুলি যাবে। এখানে আগে একটা হয়েছিল, একটা কাট দিয়ে রেখেছে, এই দুটো দিলাম। কখন সবে গেছো গোলার থেকে? বাবা বে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে মল ঘাঁটছি। ও, নিয়ে গেছো? মামা দেখি নিয়ে গেল, আমি খেয়ে নিয়ে না নেটটা করে ভয় করে বেশি। মানে অনেক স্পেশাল ভাবে আমি একেবারে জামা প্যান্ট ভিজে গিয়েছে আমার, তুমি ঠিক আছে না। এত ঘাম হচ্ছে। আর গলা থেকে কাঠ মাপা হচ্ছে, এরকমই বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ কখন জানি মাপা হলো, মাপার পরে কাঠগুলো ভিজলো, তারপর বাড়ি নিয়ে যাওয়া হলো। ওনাদের দিকে একজন এরকম রান্না করে সেও নিজে করে।
কাঠ আর উঁচু হচ্ছে না, বুঝলি সীমা, কাঠ আর উঁচু হচ্ছে না। গরম হচ্ছে। কাঠ নেওয়া শেষ, এবারে বাঁধার পালা। বাঁধতে পারলে বাড়ির দিকে যেতে হবে। এটা হচ্ছে 12 মণ কাঠ, তাই তো? 6টা হয়েছে তো, 6 দুগুণে 12, 80 কিলো করে 6বার মাপা হয়েছে, মানে 40 কিলোর মণ, 12 মণ কাঠ। ফুলটা খুব সুন্দর দেখতে, কিন্তু এর নামটা আমি জানি না। নরম ডাল আর কোনো কাঁটা নেই। ওটা তাহলে কাগজ জল খুঁজতে গেছিলে? জল খুঁজতে গেছিলে? দাও একটু খাই। ভাঙো। জল খাবো, যাবো একবার জল। হ্যাঁ হ্যাঁ, আর জল দেবে কে? কিনতে হলে ও এখন বাঁধছে, বেঁধে নি। দেখতে দেখতে অন্ধকার নেমে আসলো। ওরা 2 ভাই বোনে বাড়িতে আছে, আর আমরা এবার বাড়ির দিকে রওনা দেব কাঠটা বাঁধা হলে। সন্ধ্যা পর্যন্ত কাঠটা সমস্যা মিটলো, হ্যাঁ বাড়ি যেতে পারলে হয়। হ্যাঁ, চলো, হ্যাঁ। দু একটা যাবে করতে, হ্যাঁ। করার নেই। এই সময় আকাশের রংটা কেমন দেখায়। করলাম, আর আয়ুষ আর প্রিয়াঙ্কার জন্য একটু চকোবার নিলাম, 10 টাকা করে যেগুলো, ওইগুলো। চলো, কাঠের ভ্যানের পিছনে পিছনে যাচ্ছি, যদি কাঠ পরে ফুটবো। এবার আমরা আলাদা রাস্তায় ঢুকে যাব। বাড়িতে পৌঁছে গেছি। জলের দাম নিতে হবে। আরেকটা কই দিদি আনছে? না, বাবু ড্রাম এনে দিয়েছে। আমি এই নাও তোমার আইসক্রিম আর আম। তোমাদের সারা শুনতে পেয়েছে। সারা শুনতে পেয়েছে? সারা বিকেল কোথায় ছিল? কোথায় ছিলে? খাবার দেওনি কেন? যাও ঘরে যাও। আমি ওই আইসক্রিম নিয়ে গেল। ওই তো ভাই এনেছে, দাও। দরজাটা বন্ধ করিনি, দুটো ঢুকেছিল আর একটা। কাঠ আর রাঙের ভ্যান চলে আসার আগেতে আমি তাড়াতাড়ি জলটা নিয়ে আসি। হ্যাঁ যাও যাও। ও ততক্ষণ এনে যদি এসে যাবে নামাতে বললে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে যাবে। মেঘ করেছে, যাও দেখি। আয়ুষের বাবা জল আনতে গেছে, আর আমি উঠোনে দাঁড়িয়ে অপেক্ষা করছি ভ্যানটা কোন দিক দিয়ে আসবে। আসবে এই দিক দিয়ে আসবে।
কাঠগুলো এক জায়গায় নামিয়ে নিতে হবে, তারপরে আগামীকালকে বয়ে বাড়ির ভিতরে আনতে হবে। সব চিন্তা। সে খোকন এই রাস্তা দিয়ে এনেছে, বুঝলে? আমি জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ ওই রাস্তা দিয়ে আসবে বলে এই রাস্তায় ঢুকেছে। গুলো তুলে দে, চলো দেখি রাস্তার দিকে যাই। ভুলবশত ঢুকে গেছে, আমি বললাম কিন্তু ওকে। ভ্যানটা মানে আমাদের পুকুরের ওই পার দিয়ে এসে গেছিল, কি একটা গেল। চন্দ্রবড়ে যা উৎপাত হয়েছে এখন। তারপরে ও রাস্তায় আসতে পারেনি, আবার ভ্যান ঘুরিয়ে এই রাস্তা দিয়ে আসছে। বিরাট কষ্ট হয়ে গেছে। নাহলে আর দুদিনকে ডেকে নিয়ে আসতাম। বলে সারা রাত বই তো। নাহলে আসতে পারে, বইতেও তো কোনো সময় আমার ওইভাবে ফেলে নিতে কাঠ এইভাবে ফেল, তাহলে রাত্রেবেলা ট্রেন আসছে, এখান থেকে পরিষ্কার দেখা যায়, লাইট গুলো জ্বলে। পাখা যখন রাত্রে জানলা দরজা বন্ধ করে দিয়ে শুই তখন চালাতে হয়, এমনিও চালাতে হয়, মাঝে মাঝে থাকে না, আর মাঝে মাঝে ঝড় হয়। দেখা যাচ্ছে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে না? আগে জানা আলু গাছ অমর মরে। খতম। গরম পড়েছে। আয়ুষ বাবু কই, কি করছে? আয়ুষ বাবুর একটু গরম চা দাও, অনেক কাজ করে। খাবে না? হারাল লেক 12 গান বালি, হারাল লেক 12 গান বালি 1500 টাকা।